চলেন আজকে একটা ইন্টারেস্টিং ব্যাকআপ প্লাগইনের সাথে পরিচয় করিয়ে দিই। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, ওয়ার্ডপ্রেসের সাইট মেনটেন করেন কিন্তু ব্যাকআপ করেন না, ব্যাকআপ না করার পেছনে তাদের অনেকগুলো কারণের প্রধান দুইটা হলো যে অনেকে মনে করেন এটা অনেক কমপ্লেক্স একটা প্রসেস, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু ইনস্টল করতে হয় যেটা তারা পারবেন না। আর আরেকটা গ্রুপের ধারণা যে ব্যাকআপ করতে গেলে অনেক খরচ ইনভলভড, অনেক কিছু খরচ টরচ করতে হয়, এটা ওটা কিনতে হয়, এই কারণে তারা ব্যাকআপ করেন না। কিন্তু ব্যাকআপ করা যে কতটা ইম্পর্ট্যান্ট এটা একমাত্র তখনই বোঝা যায় যখন আপনার সার্ভার বা সাইট হঠাৎ করে ডাউন হয়ে গেল, সব ডাটা চলে গেল এবং তখন আপনি কোনোভাবেই এটাকে আর রিস্টোর করতে পারছেন না, কারণ আপনার কোনো ব্যাকআপ নাই। সো ব্যাকআপ রাখা খুবই খুবই জরুরি একটা জিনিস। চলেন আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই একটা প্লাগইনের সাথে, যেটা দিয়ে আপনি খুব সহজে উইদাউট স্পেন্ডিং এনিথিং রেগুলার ব্যাকআপ নিতে পারবেন এবং চাইলে সেখান থেকে রিস্টোরও করতে পারবেন। ওকে, সো আমরা যেই প্লাগইনটা ইউজ করব সেটার নাম হচ্ছে আপড্রাফট প্লাস। কোথায় যাব? ধরেন আমাদের একটা সাইট আছে, এই যে আপনি যদি এখানে দেখেন, আমি জাস্ট অ্যাস্ট্রো থিম ইনস্টল করেছি, ওদের একটা স্টার্টার টেমপ্লেট মানে ইম্পোর্ট করেছি, একদম সিম্পল, না মানে ফ্যান্সি কোনো কিছুই নাই। ওকে, তো আমরা যদি এটা ব্যাকআপ করতে চাই, যেই প্লাগইনটা আমাদের লাগবে সেটা হচ্ছে আপড্রাফট প্লাস। এটা দিয়ে আমরা সার্চ করলেই পাবো, এই যে অ্যাপিয়ারেন্সের নিচে প্লাগইনস আছে এখানে। ওকে, সরি, অ্যাড নিউ আপড্রাফট প্লাস, সার্চ করি, চলে আসবে। এবার আমরা এই যে আপড্রাফট প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন, এটাকে আমরা ইনস্টল করি, একটু টাইম দিই। ওকে, আসুক। ও আমরা, হ্যাঁ আচ্ছা, এটা হয়ে গেছে। এবার দেখেন এই যে এখানে আপড্রাফট প্লাসের এখানে আছে সেটিংস, এখানে আমরা যেতে পারি। ওকে, অথবা এই যে সেটিংস মেনু আছে, এখান থেকে আমরা এই যে আপড্রাফট প্লাসের ব্যাকআপসে যেতে পারি। ধরেন গেলাম, এবার আমাকে কি করতে হবে? তেমন কিছুই না, আমি শুধু ব্যাকআপ নেব আমার সাইটের। জাস্ট এই বাটনটাতে ক্লিক করব। একটা জিনিসই শুধু এনশিওর করা লাগবে যে আপনি যেহেতু এই ব্যাকআপগুলো আপনার সার্ভারে স্টোর হবে প্রাইমারিভাবে, সো আপনার সার্ভারে যেন এনাফ স্পেস থাকে। আচ্ছা, এই ব্যাকআপ করার সময় জিজ্ঞেস করছে আমি ডেটাবেস ব্যাকআপ করবো কিনা। অফকোর্স আমি ডেটাবেস ব্যাকআপ করবো, এবং ফাইলস ব্যাকআপ করবো কিনা। হ্যাঁ, এখানে একটা মজার জিনিস আছে, আমি একটু পরে বলছি যে এই ডেটাবেস তারপর ফাইল এগুলো আলাদা আলাদাভাবে ব্যাকআপ করা যায়। ধরেন আপনি যদি সাইটে কোনো ফাইল, নতুন কোনো ইমেজ, নতুন কোনো মিডিয়া অ্যাড না করেন, তাহলে কিন্তু শুধুমাত্র ডেটাবেস ব্যাকআপ নিলেই হয়। সো পরবর্তীতে দেখা যায় আপনি পুরনো ফাইলের ব্যাকআপটা আর নতুন ডেটাবেসের ব্যাকআপটা, এই দুইটা মিলে সাইটটাকে রিস্টোর করে ফেলতে পারবেন। আচ্ছা, দেখাচ্ছি আমি আপনাকে। এখন দেখেন এই যে এখানে আমাকে দেখাচ্ছে যে ব্যাকআপ কমপ্লিট। সো কী কী হয়েছে, যে ডাটাবেস, এটা একটা ও হচ্ছে 5টা জিনিসে ভাগ করে ব্যাকআপটা করে। ডেটাবেস, প্লাগইন, থিম, আপলোড আর আদার্স। আপলোডের ভিতরে আপনার সব ফাইলগুলো থাকে, প্লাগইনের ভিতর সব প্লাগইন, আপনার সাইটে এখন যে প্লাগইনগুলো আছে, থিমসের মধ্যে যে যে থিম আপনার আছে সেটা, আর আদার্সের মধ্যে অন্যান্য যা সেটিংস অপশনস এগুলো জিনিসপত্র। আপনি চাইলে কোনো কোনো ফোল্ডারকে ব্যাকআপ থেকে বাদও দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ের ব্যাপার। আপনার সিম্পল ব্যাকআপের জন্য এত কিছুর দরকার নেই। আচ্ছা, এখন চাইলে আপনি এই ব্যাকআপগুলো লোকালি ডাউনলোড করে রাখতে পারবেন। ওকে, তাহলে 5টা ফাইল ডাউনলোড হবে। যেমন যদি আমি ডাটাবেস ডাউনলোড করতে চাই, ক্লিক করলাম, ও তখন এখানে একটা লিঙ্ক দিল, এবার আমি ডাউনলোড করলেই হয়ে যাবে। সো একইভাবে আমি প্লাগইনসে ক্লিক করব, তারপর প্লাগইনটা ডাউনলোড করে নেব। সো 5টা ফাইল ডাউনলোড হবে এখানে যেরকম দেখছেন। এখন মনে করেন আপনি আবার পরের দিন আসলেন বা পরের সপ্তাহে আসলেন, এর মাঝখানে আপনার সাইটে হয়তো 2-1টা আপনি পোস্ট লিখেছেন, কোনো ইমেজ টিমেজ আপলোড করেন নাই। সো তাহলে সাইটের ফাইলে কোনো চেঞ্জ হয় নাই, রাইট? তাহলে আপনি কি করবেন? চাইলে এই ব্যাকআপ করার সময় পরের ব্যাকআপে আপনি শুধুমাত্র ডেটাবেসটা ব্যাকআপ করে নিতে পারেন যদি দেন, কারণ তাহলে আপনার তখন ব্যাকআপ ছোটো থাকবে। নাহলে তো ব্যাকআপগুলো ডাউনলোড করে সেভ করাটাও একটা পেইন, রাইট? হ্যাঁ, আসুক, আমরা রিফ্রেশ করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি 2টা, যদি না থাকে তাহলে যখন একটা শো মোর বাটন ছিল ওখানে ক্লিক করলে হতো। দেখেন এটাতে শুধুমাত্র ডেটাবেস এসেছে। এখন যদি আপনি রিস্টোর করতে চান, তাই না, তাহলে কিভাবে করবেন? ওকে, সো আমরা তখন কি করব? এই যে মাইগ্রেট না, আমরা তখন এখানে এসেই জাস্ট এই যে রিস্টোরে ক্লিক করব, তাহলে এই ডেটাবেসটা রিস্টোর হয়ে যাবে। যদি আমাদের কখনো মনে হয় যে হ্যাঁ আমার সাইটে এটা ভেজাল হয়েছে, আমার তো রিস্টোর করতে পারতেছি না, আমার সাইটের পুরোনো একটা ব্যাকআপে ফেরত যাওয়া দরকার, মনে করেন এমন একটা প্লাগইন ইনস্টল করে ফেলছেন বা সাইটে এমন একটা চেঞ্জ করে ফেলছেন যেটা আসলে আপনার দরকার নেই, আপনার সাইটকে ব্রেক করে ফেলছে। সো আপনি এখন ওই কাজগুলো করার আগে নিশ্চয়ই ব্যাকআপটা রেখেছিলেন। সো তখন আপনি কি করবেন? এই ব্যাকআপে এসে জাস্ট রিস্টোরে ক্লিক করবেন। ওকে, তারপর কি রিস্টোর করতে চান
প্লাগ ইন থিম, ধরেন শুধু ডেটাবেস রিস্টোর করতে চান, ক্লিক করবেন, নেক্সট দিলেই হয়ে যাবে। একদম ইজি। আর যদি ধরেন আপনার কোনো কারণে ব্যাকআপ নিয়েছেন, ব্যাকআপটা ডিলিট করে দিয়েছেন, লোকাল মেশিনে ডাউনলোড করে আপনার নিজের কম্পিউটারে ডাউনলোড করে ডিলিট করে দিয়েছেন, সো আপনার এখন ফাইলটা কোথায় আছে? সার্ভারে কিন্তু নয়, ফাইলটা আছে হচ্ছে আপনার কম্পিউটারে। আপনি এখন ওখান থেকে রিস্টোর করতে চান, তাহলে কি করবেন? এই যে আপলোড ব্যাকআপ ফাইলস দিয়ে এইখানে ব্রাউজ করে দিয়ে দেবেন ফাইলটা, তারপরেই ওর পরের এই যে এই পেজটাতে চলে আসবে। খুবই ইজি। আচ্ছা, এখন আমি আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখাই। বারবার ধরেন এই যে একটা করে ক্লিক করা, সেগুলোকে ডাউনলোড করা, সেগুলোকে আবার অর্গানাইজ করে আপনার কম্পিউটারে সেভ করে রাখা, এটাও একটা পেইনফুল কাজ। কেমন হতো যদি আপনি খুব সহজেই গুগল ড্রাইভে ইনস্টল করে, মানে এই ব্যাকআপ নেওয়ার পরে সেটা অটোমেটিক্যালি আপলোড করে দিতে পারতেন? অনেক সহজ হতো না? সেটাও করতে পারবেন যদি এই যে আমি এখানে ধরেন একটা আমার জি ড্রাইভটা আছে আর কি, গুগল ড্রাইভ। সো আমি এখানে এই অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে চাই, যাতে আমি এখানে ব্যাকআপ করলেই অটোমেটিক্যালি আমার গুগল ড্রাইভে ব্যাকআপগুলো আপলোড হয়ে যায়। সেটা কিভাবে করব? সেটার জন্য যেটা আপনাকে করতে হবে, এই যে এখানে আমরা সেটিংসে যাব। খুব অনেক জায়গায় আপনি ড্রপ বক্সে করতে পারবেন, আপনার যদি এফটিপি থেকে ওখানে করতে পারবেন, অ্যামাজন S3 আমাদের অত জটিলের দরকার নেই। ড্রপ বক্সটা সবচেয়ে কমন, মাইক্রোসফট অ্যাজিউরটা কমন, মাইক্রোসফট অ্যাজিউর বলছি, মাইক্রোসফট ওয়ান ড্রাইভটা কমন, গুগল ড্রাইভ কমন, এফটিপি কমন। সো আমরা ধরেন গুগল ড্রাইভটা দেখাই, যেটা সবার আছে আর কি। এবার কি করব? কি ফোল্ডারে সেভ হবে? এখন দেখেন এখানে কিন্তু কোনো ফোল্ডার নাই। সো কি ফোল্ডারে সেভ হবে? এটা এখানে একটু পেইন আছে, আমি দেখিয়ে দিই আপনাকে। আগে সেভ করি, সেভ চেঞ্জেস। হ্যাঁ, এখন দেখেন ও এখানে বলছে যে ফলো দিস লিঙ্ক টু অথরাইজ অ্যাক্সেস টু ইউর গুগল ড্রাইভ অ্যাকাউন্ট। এখানে আমাদেরকে যেতে হবে, আমরা যাই, সরাসরি ক্লিক করেন, কোনো সমস্যা নেই। আমি আমার ইমেল অ্যাড্রেসটা মানে যেটা দেখাচ্ছে সেটা দিলাম, অ্যালাউ দিলাম। এবার এই যে লিঙ্কটা দেখিয়েছে না, এই লিঙ্কটা কপি করেন। ওকে, জাস্ট এখানে কমপ্লিট সেটআপে ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি ওই লিঙ্কে চলে যাবে। না হলে আপনি ম্যানুয়ালি পেস্ট করেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এবার আপনাকে বলছে যে সাকসেস, ইউ হ্যাভ অথেন্টিকেটেড ইউর গুগল ড্রাইভ অ্যাকাউন্ট। ওকে, তো এখন কি হবে? এবার যখন আপনি ব্যাকআপ করবেন, দেখেন আমি একটা ফুল ব্যাকআপ নেই, সব কিছু আছে। এই যে এখানে একটা চেকবক্স আছে যে সেন্ড দিস ব্যাকআপ টু রিমোট স্টোরেজ। রিমোট স্টোরেজ কোনটা? এইমাত্র আমরা যে গুগল ড্রাইভ কানেক্ট করলাম সেটা। সো ব্যাকআপ নাও দিই। গুগল ড্রাইভ আপনার অন্যান্য ফাইল থাকলেও কোনো প্রবলেম নেই, কারণ ও এই ফাইলটা আপড্রাফট প্লাস নামে একটা ফোল্ডারের ভিতরেই সেভ করবে। দেখাচ্ছি আমি আপনাকে, একটু টাইম দেন, ব্যাকআপটা হয়ে যাক। এই যে প্লাগইনগুলো ব্যাকআপ করছে, সব কিছু ব্যাকআপ করছে, গ্রেট। থিমস ব্যাকআপ করছে, এখন ডেটাবেস ব্যাকআপ করছে। এখন হচ্ছে দেখেন ও ফাইলগুলোকে আপলোড করতেছে, 5টা ফাইল আপলোড করার পরে একটা ছোট্ট কাজ আছে এখানে, আপনার একটু ম্যানুয়াল প্রসেস আছে অর্গানাইজ করার জন্য। সেটা কীভাবে করবেন? আপলোডটা হয়ে যাক, দেখাই দিই। এই যে ব্যাকআপ হ্যাজ ফিনিশড রানিং, এক্সেলেন্ট। সো আপনি তখন কি করবেন? মাই ড্রাইভে যাবেন, এই যে দেখেন আপড্রাফট প্লাস নামে একটা ফোল্ডার চলে এসছে, ক্লিক করবেন, দেখেন এখানে 5টা ফাইল আছে। আপনি এখানে ক্লিক করে লিস্ট ভিউতে দেখতে পারবেন। এবার আপনি এগুলোকে অর্গানাইজ করে রাখেন। 5টা ফাইল কী মনে আছে তো না? প্লাগইনস, থিম, ডেটাবেস, তারপর হচ্ছে মিডিয়া, আর একটা হচ্ছে আদার্স। এবার আপনি একটা সিলেক্ট ক্লিক করেন, এবার শিফট চেপে ধরে এটাতে ক্লিক করেন, অথবা আপনি জাস্ট এভাবে ড্র্যাগ করেন। 5টা ফাইল সিলেক্ট হয়ে গেল না? এবার রাইট ক্লিক, মুভ টু, ঠিক আছে? তখন এখানেও একটা ফোল্ডার তৈরি করার অপশন দেবে। ধরুন আপনি আজকে ব্যাকআপ করেছেন, যে আপনি নাম দিলেন যে ব্যাকআপ ডিসেম্বর 21, কয়টার সময়? 7:34 PM। হ্যাঁ, আপনি ক্লিক করলেন, ফোল্ডারটা তৈরি হয়ে গেল। এই যে দেখেন উপর ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন মুভ হিয়ার, ব্যাস এই ফোল্ডারে আপনার সব ব্যাকআপগুলো চলে আসছে। সো এরপরে যখন আবার আপনি ব্যাকআপ করবেন, মনে করেন আপনি শুধু ডেটাবেস ব্যাকআপ করলেন, এরপরে এক সময় যে ব্যাকআপ নাও অনলি ডেটাবেস, কোনো সমস্যা নেই, তাহলে একটা মাত্র ব্যাকআপ তৈরি হবে, হোক এটা আপলোড হোক। দেখাই আমি ডেটাবেসে এই গুগল ড্রাইভে কীভাবে যায়। গিয়েছে, এবার গুগল ড্রাইভে আসেন, মাই ড্রাইভ, এই যে দেখেন নতুন ব্যাকআপটা চলে এসছে। সো তখন আপনি কী করবেন? আবার এটাকে অর্গানাইজ করে রেখে দিলেন, যে এবার মুভ টু, শুধু ধরেন নাম দিলেন যে ব্যাকআপ ডিবি, আজকে হচ্ছে ডিসেম্বর 21, ধরেন আপনি 7:35 করেছেন, 7:35 PM। ওকে, বেস মুভ হিয়ার। সো একটু যদি অর্গানাইজ করে রাখেন তাহলেই দেখবেন যে অনেক ইজি হয়ে গেল পুরো প্রসেসটা। এখন আপনি কিন্তু এই ফোল্ডারে গেলে এই যে 5টা ফাইলই দেখতে পাচ্ছেন। সো পরবর্তীতে কখনো যদি আপনার রিস্টোর করা প্রয়োজন হয়, তাহলে কি করবেন? এই ফাইলগুলোকে ম্যানুয়ালি ডাউনলোড করলেন, 5টা ফাইল ডাউনলোড করে
আপড্রাফটে এসে এই যে এখানে আপলোড ব্যাকআপ ফাইলস আছে ক্লিক করে এই 5টা ফাইল সিলেক্ট করে দেখিয়ে দেবেন, ব্যাস ও আপলোড করে অটোমেটিক্যালি ওই যে পরবর্তী যে পেজটা ছিল না মনে আছে ওখানে চলে যাবে। আর আগের ব্যাকআপগুলো দেখতে গেলে যে শো মোর ব্যাকআপসে ক্লিক করলেই আপনি সবগুলো ব্যাকআপ দেখতে পাবেন। সো যখন আপনার প্রয়োজন নাই ওই ব্যাকআপগুলোকে আপনি ইচ্ছে করলে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, ডিলিট করার সময় ও জানতে চাইবে যে রিমোট স্টোরেজ থেকেও ডিলিট করবেন কিনা। এটা কিন্তু সবসময় আনচেক করে দেবেন, কারণ এটা যদি থাকে তাহলে যেটা হবে আপনার এই মানে গুগল ড্রাইভে বা ড্রপবক্স বা যেখানে আপনি স্টোর করেছেন কিনা ব্যাকআপগুলো সেখান থেকেও ডিলিট হয়ে যাবে। সো এটা অবশ্যই খেয়াল করে দেন ডিলিট করতে হবে, তাহলে শুধুমাত্র লোকাল কপিটা ডিলিট হবে। ওকে, তো এই হচ্ছে জিনিস। আমি আবার একটুখানি ছোট্ট রিক্যাপ করি। আমরা প্রথমে অ্যাড নিউতে গিয়ে আপড্রাফট প্লাস এই প্লাগইনটা খুঁজলাম, খুঁজে যখন এই যে আসলো আপড্রাফট প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন, আমরা এটাকে ইনস্টল করলাম। এরপর সেটিংসে যে এই যে এখানে নিচে আপড্রাফট প্লাস ব্যাকআপস এখানে আসলাম, এসে আমরা এবার ব্যাকআপ করব। সো বুঝতেই পারছেন কত সহজ, আপনার একটা পয়সাও খরচ হবে না, আপনার সাইটে আপনি নিশ্চিন্ত মনে এক্সপেরিমেন্ট করতে পারবেন। যদি কোনো এক্সপেরিমেন্ট ভুল হয়, যদি কোনো কিছু আপনার সাইটকে ব্রেক করে ফেলে, আপনি জাস্ট এখানে এসে শুধু ব্যাকআপটা রিস্টোর দিয়ে দেবেন, পুরোনো ব্যাকআপ। এক্সপেরিমেন্ট করার আগে একটা ব্যাকআপ রাখবেন, এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেলে আরেকটা ব্যাকআপ করে ফেলবেন যদি সব কিছু ঠিক থাকে। এবং চাইলে আপনি যে কোনো ভার্সনে যে কোনো ডেতে রোল ব্যাক করতে পারবেন। রোল ব্যাক মানে হচ্ছে পুরোনো ব্যাকআপ রিস্টোর করা আর কি। তো আশা করি ভালো লেগেছে। তারপর জানাবেন কেমন লাগলো, কোনো কোশ্চেন্স থাকলেও ডেফিনেটলি জানাবেন। আর লার্ন উইথ হাসান হায়দার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। টেক কেয়ার গাইজ, বাই বাই।